আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মাছের ডিম ভুনা করব, তার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কেটে। তারপরে এখানে আমি কেটে রাখা আলু আর পটল আর কয়েকটা পেঁয়াজ ঝুরি করে রেখেছিলাম, সব মিলে এখন এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিব। এখানে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিব। 1 চামচ এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করতেছি মশলাগুলো যাতে সবজিগুলোর সাথে মিশে যায়, তার জন্য এখানে একটু নাড়াচাড়া করতেছি। এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। তো আমার এখানে সবজিটা মেশানো হয়ে গেছে, মাছের ডিমটা এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিব। 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে এখানে সামান্য পরিমাপে পানি দিব, যাতে ডিমটা আর সবজিটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে আমি সামান্য পরিমাপে পানি দিয়ে দিচ্ছি। তো আমার পানিটা দেয়া হয়ে গেছে। এখন আমি এটা নাড়াচাড়া করতেছি। 2 মিনিট নাড়াচাড়া করলাম, করে এখন আমি মাছের ডিম দিয়ে এখন ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। তো আমার পানিটা শুকিয়ে এসেছে, আর ডিম ভুনাটাও হয়ে গেছে সেদ্ধ। তো ডিমটা আমি একটু কেটে কেটে দিচ্ছি সন্নির মাথা দিয়ে, সন্নির মাথা দিয়ে কেটে দিচ্ছি আমার ডিমগুলো সুন্দর মতো, যাতে সারা সারা না হয়, তাই আমি ডিমগুলো কেটে কেটে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট ঢাকনাতে ঢেকে রাখবো। তারপরে এখান থেকে তেল বের হচ্ছে, তারপরে আবার একটু নাড়াচাড়া করতেছি। এখন এটা ভাজবো, 10 মিনিটের মতো এটা ভেজে নেব। তারপরে এই তো ডিম ভাজাটা হয়ে এসেছে, একটু পোড়া লেগে গেছে, তাই নাড়াচাড়া করতেছি। এটা এখন নাড়তে নাড়তেই হবে অনবরত, নয়তো পোড়া লেগে যাবে সাইডে। তো আমি নাড়াচাড়া করতেছি। তো আমার ডিম ভুনাটা হয়ে এসেছে প্রায়। আমি এখন এটা আর 2 মিনিটের মতো ভেজে নেব, নিয়ে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক